হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায়। নবম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রথম থেকে নিয়ে তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। 2024 সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে কিন্তু আজকের আলোচনা। চলো দেখে নাও। লেসনের নাম বলছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, চতুর্থ অধ্যায়। যাও, নাম্বার 1 কোশ্চেন। আমার সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসটি একেবারে মন দিয়ে শোনো, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, স্কিপ করবে না, তাহলে দেখবে এখানেই তোমার 80% পড়া কিন্তু হয়ে যাবে। ওকে, আর প্রয়োজন হলে নোট করে নিও সঙ্গে সঙ্গে। দেখো, শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল কোথায়? আমরা জানি বা পড়েছি বইয়ে, তাই না, কি শিল্প বিপ্লব ঘটেছে ইংল্যান্ডে। কিন্তু যেটা ইংল্যান্ড সেটাই হচ্ছে ব্রিটেন। ইংল্যান্ডকেই ব্রিটেন বলা হয়। ওকে, তাহলে ব্রিটেনে জেনে রাখবে। নাম্বার 2 কোশ্চেন নেক্সট বলছে শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুইটি শ্রেণী হলো। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, মালিক ও শ্রমিক। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম। একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম কি হবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাঙ্কাশায়ার। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো তারপরে কোশ্চেন 4 নম্বর বলছে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। কত? 1867। তাহলে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 6 নম্বর, ব্রাজিল দেশটি ছিল কার উপনিবেশ? ব্রাজিল দেশটি ছিল পর্তুগিজ উপনিবেশ। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। চলো নেক্সট। দেখো তারপরে কোশ্চেন 7 নাম্বার বলছে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 বলছে স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন কি? জেমস স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেছিলেন? তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে মানে স্পিনিং জেনি কে আবিষ্কার করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে জেমস। লিখে নাও তোমরা আমার সঙ্গে, জেমস হারগ্রিভস। হ্যাঁ, হারগ্রিভস। জেমস হারগ্রিভস। ওকে, নেক্সট 2 নম্বর, দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ ও ড্যাশ। তাহলে এর অ্যান্সার হচ্ছে কার্ল মার্কস। প্রথমে লিখবে কার্ল মার্কস, হয়েছে। তারপরে লিখবে যে ফ্রেডারিক এঙ্গেলস।
ওকে, চলো নেক্সট 3 নম্বর। ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ। ভারতবর্ষ ছিল ব্রিটিশদের উপনিবেশ। ব্রিটিশদের, ওকে, ভারতবর্ষ ছিল ব্রিটিশদের উপনিবেশ। চলো নেক্সট 4 নম্বর। প্রথম অহিফেনের যুদ্ধ সংঘটিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1839 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তোমরা দেখো এই লেখাগুলি যদি একটু বুঝতে অসুবিধা হয়, তোমাদের কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটিটা 360p যেটা লেখা থাকে দেখবে, সেটিংয়ে যাবে, দিয়ে ভিডিওর ওপরে ডান দিকে ক্লিক করবে, ওখানে পেয়ে যাবে 144 আছে, তারপরে দেখবে 244p লেখা থাকে, তারপরে 280p, তারপরে 360, তারপরে 480, তারপরে 720। তো তোমরা কি করবে, 360pতে ওকে করবে, এই কোয়ালিটিতে দেখবে সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পাবে। বুঝতে পারলে? দেখো তারপরে 5 নম্বর। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? কারণ ছিল ড্যাশ। তার এর সঠিক অ্যান্সার হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। ওকে, দেখো ঠিক ভুল নির্ণয় করো। তাই নাম্বার 1 বলছে, দেখো জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। তাহলে এটি কি? আমরা জানি ইংল্যান্ডে বা ব্রিটেনে। তাহলে ভুল। জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। তাহলে এটি হচ্ছে সত্য। 3 নম্বর, দ্য ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবের রচনা। মিথ্যা। 4 নম্বর, আফ্রিকা মহাদেশকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো। সত্য। প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল 1914 থেকে 1999। মিথ্যা। 1914 থেকে 1918। চলো নেক্সট দেখো, স্তম্ভ মেলানো। উড়ন্ত মাকু হবে জন কে। বাষ্পীয় ইঞ্জিন জেমস ওয়াট। স্পিনিং জেনি হারগ্রিভস, যেটা আমরা এমসিকিউ করলাম। ওয়াটার ফ্রেম 4 হয়ে যাবে এটা। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা হয়ে গেল এ, তারপরে এটা হয়ে গেল বি, এটা সি, আর এটা হয়ে গেল ডি। নেক্সট তারপরে দেখো ঘেটো হবে শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ। কমিউনিস্ট ম্যানিফেস্টো হবে কার্ল মার্কস। কমিউনিস্ট ম্যানিফেস্টো হবে কী হবে? কার্ল মার্কস। তাহলে কার্ল মার্কস হয়ে গেল। তারপরে নেক্সট বলছে টেলিগ্রাফ আবিষ্কার স্যামুয়েল মোর্স। ওয়েল্ড পলিটিক দ্বিতীয় উইলিয়াম। বুঝতে পারলে? চলো নেক্সট ব্যাখ্যা। দেখো ব্যাখ্যাতে আসি আমরা এবার। বিবৃতিমূলক ব্যাখ্যা। নাম্বার 1 কোশ্চিন হচ্ছে যে কাঁচামাল ও বাজার দখলের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে বা সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 3। ইংল্যান্ড পূর্বেই পৃথিবীর একটি বৃহৎ অংশে নিজ উপনিবেশ স্থাপন করেছিল। বিবৃতি 2, কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত। তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নাম্বার 1। তাহলে তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। ওকে, এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, উত্তরভিত্তিক প্রশ্নাবলী। নাম্বার 1 বলছে সর্বহারা শ্রেণীতে কারা পরিণত হয়েছিল। তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও, এর সঠিক অ্যান্সার হচ্ছে
শ্রমিক, এর সঠিক অ্যান্সার হচ্ছে শ্রমিক শ্রেণী। কে কারা করেছিল? শ্রমিক শ্রেণীরা সর্বহারাতে পরিণত হয়েছিল। তারপরে নেক্সট 2 নাম্বার, কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লিখো। তাহলে লিখবে দাস ক্যাপিটাল। ওকে, দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল। ক্লিয়ার? এটাও লেখা যায় যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কিন্তু ওখানে ফ্রেডারিক এঙ্গেলস সহ তারা দুজনে করেছিল। বুঝা গেল? তাই আমরা এই দাস ক্যাপিটালটাই কিন্তু লিখব। নাম্বার 3 দেখো, সুয়েজ খাল কবে চালু হয়েছিল? সুয়েজ খাল চালু হয়েছিল 1869 খ্রিস্টাব্দে। দেখো উন্মুক্ত মানে খোলা হয়েছিল, এভাবেও কোশ্চেনটা আসে যে সুয়েজ খাল কবে উন্মুক্ত হয়েছিল, তাহলে সেটা কিন্তু 1869। কারণ উন্মুক্ত হওয়া মানে খুলে দেওয়া, আর খনন কার্য যদি বলে তাহলে কোশ্চেনটার অ্যান্সার হবে 1859, মানে প্রায় কত বছর? 10 বছর লেগেছিল। চলো নেক্সট। তারপরে কোশ্চেন হচ্ছে 4 নাম্বার, সেরাজেভো হত্যাকাণ্ড। সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? ঘটেছিল 1914 থেকে 1914 খ্রিস্টাব্দে 28শে জুন। বুঝতে পারলে? যে সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1914 খ্রিস্টাব্দে 28শে জুন।